যে এখানে না আসবে সে জানবে না যে এখানটা দারুণ, কি সুন্দর কাছের মতো। মারবে গাড়ি থেকে নেমে গেছি, আমার মধ্যে নেই, সুন্দর ভিউ নিতে পারছি আনন্দের সাথে সাথে। ক্যামেরা অফ করো ভাই স্যার। এখানে ওয়েদার খারাপ হয়ে আই লাভ ইউ। খাচ্ছি রাস্তার মধ্যে। শুভ নববর্ষ সবাইকে। আর আজকে কিন্তু আমাদের হলো সিকিম ডে 3 আর আজকে হলো তোমার 14 তারিখ। আর তার জন্য আজকে কিন্তু আমাদের শুভ নববর্ষ। তো তার জন্য আর কি বললাম, প্রথমে শুভ নববর্ষ, সবাই আজকে দিনটা খুব ভালো কাটাও আর আশা করি ভালো কাটাচ্ছ। যেটা কথা সেটা হলো ইন্ট্রো দিদি। হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া লাইফ আনকাট। আজকে কিন্তু আমরা যাচ্ছি হলো একটা সিক্রেট জায়গায়, যেটা তোমরা একটু পরে দেখতে পাবে। তো চলো এবার বেরোনো যাক। জিত এসছে আমার এখানে, একটু জিতকে দেখো। একটা দেবো না, বলছি যে ওই মেকআপ নিয়ে যাও, ওইদিকে ব্রাইডাল সাজতে বসে গেছে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ গাইস। চলো চলো চাপাচাপি করে গাড়িতে উঠছি তাড়াহুড়ো করে, চ্যাপটা হতে হতে বরফে যাবো, তারপরে বরফে গিয়ে গলে যাবো। এটা কি ছিল? এটা একটা রিস্ট্রিক্টেড মনে হয়, পুরো মুখস্থ করে ছিল। তো যাই হোক, আমরা কিন্তু এবার উঠে পড়েছি গাড়িতে ফাইনালি। অনেক গালাগালি খেয়েছে এই জিত, ফোনগুলো যখন করছে তখন সব আমার ধরে দিচ্ছে। এই সব যত দোষ জিতু, যত দোষ জিত ঘোষ। এই যে একে আমরা ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি, আমরা ক্রাইম করেছি তাই না? যাচ্ছি সেটা আমি বলিনি, সেটা হলো নাথুলা যাচ্ছি। ওখানে হলো বরফ আছে। আমরা প্রথমে তো ভেবেছিলাম যেতেই পারবো না, তো ফাইনালি অনেক কষ্ট করে যেতে পারছি তাই না? বরফে যেতে পারছি, বরফ দেখতে পাবো নাকি ঠিক নেই, জানি না গো। যেতে দেবে কিনা জানি না। অলরেডি আমরা 2 ঘন্টা লেট, 2 ঘন্টা। 7:30টায় যাওয়ার কথা ছিল, এখন পাক্কা 9টা বাজে। নামি তারপর বাকিটা কথা হচ্ছে। এই বাচ্চা আমরা এখন এখানে মানে নেমেছি, আর ওই যে ওইখানে হলো কাঞ্চনজঙ্ঘা, ওই যে ওই উপরটায় দেখাতে পাচ্ছি না, যাই হোক দেখাতে পাচ্ছি না। ওইখানে হলো কাঞ্চনজঙ্ঘা, আর এখানে হচ্ছে জিৎ দাঁড়িয়ে আছে। জিৎ কি হয়েছে তোমার? স্টোরেজ ফুল, আইফোনের স্টোরেজ ফুল, এপ্রিল ফুল। প্রিয়া এখানে নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছে, মানে একটু চুল এলোমেলো হয়ে গেছে, গাড়িতে এত হাওয়া দিচ্ছিল। আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। চুলটা ঠিক না করলে আমি এখন রিলস বানাবো কি করে, ছবি তুলবো? ওরে বাবা, রিলস বানাচ্ছে? এখানে কি হবে? এখানে কিছুই হবে না। কাঞ্চনজঙ্ঘার পেছনে ফার্স্ট টাইম সানগ্লাস পরবে এখন নাটক করতে। আর ওই যে আমরা ওরা 4 জন ওখানে চলে গেছে। তুই চল এখানে, বল এবার কেমন লাগছে বল। জীবনের এত ক্লান্তির থেকে, মানে যে প্রবলেম থেকে সেটা ভালো লাগে। ঠিকঠাক আছে? হ্যাঁ, গুড লুকিং। তার মজা হচ্ছে না। আর আমি কখন বরফ ধরবো, তুই হাত দিয়ে আইছিস। নাথুলা আর বরফ ধরবি তো ভাব কি। এই জিত কোথায় গেল? কিন্তু আমি বললাম না হ্যান্ড গ্লাভস লাগবে। আমরা এখন যেখানে আছি তার সামনে দেখতে পাচ্ছি ওয়াটারফলস হচ্ছে, তো আমরা ওটা দেখতেই যাচ্ছি। ये जगह मुझे बहुत अच्छा लगा, क्योंकि जैसे यहाँ पे वॉशरूम में कितना अच्छा पिक्चर आ रहा है। इधर नहीं आएगा उसको नहीं पता चलेगा। बांग्लाয় বলি যে এখানে না আসবে সে জানবে না যে এইখানটা ভিউটা দারুণ দারুণ। ওরেই তোমরা দেখতে পাচ্ছ যে অনেক ভালো লাগছে। তো সামনে থেকে দেখতে আরো বেশি সুন্দর, ফোনে যায় না সুন্দর। তো চলো এবার যাই আমরা গাড়িতে। সবাই গেছে ছবি তুলতে, ঠিক আছে? ওই কি ওয়াটারফল হচ্ছে, আমরা ছবি তুলে এসেছি, তারপরে রাহুল দারা ছবি তুলবে না, আমরা জোর করে পাঠিয়েছি। হ্যাঁ, গোলুকে এত সুন্দর ভিউ আসছে, আর আমরা এসেছি আর কবে আসবো ঠিক নেই। তাহলে আমরা কেন ছবি তুলবো না? আর গোলু এখানে ঘুমিয়ে পড়েছে। গোলু সেই বাড়ি থেকে ঘুমিয়ে আসছে, এখনো ওঠেনি। না উঠেছে না খাচ্ছে কিছু। উঠেছিল মাঝখানে, ওষুধ খাইয়ে দিয়েছে দাদা রাহুল দা, যেহেতু ওর কাশি হয়েছে, তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। এবার আমরা যাবো নাথুলা, যেখানে নাকি প্রচুর বরফ আছে। আর আমরা রাস্তায় বরফ দেখিয়েছি তোমাদের, সিনেমেটিক ভাবে দেখে নিয়েছো। খানিকটা বরফ আছে আর ওখানে অনেক বেশি বরফ আছে। তো যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি পুরোটা। আমরা এখন আছি এই জায়গাটা পুরো নাথুলার কাছে প্রায়। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা, আর প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে। ও ওয়াও, ভীষণ ঠান্ডা লাগতেছে। এই
রে হাত জমে যায়। ওই দেখি অনেক ঠান্ডা। কি সুন্দর কাচের মতো। মারবো, ছুটে মারবো প্রিয়া তোকে। এরকম আমরা কোনো জায়গায় বলতো ওফ পুরো একদম ওয়ান্ডার শান্তি। এদিকটা এই ঝোঁকাটা ছবি তুলি। দেখো শুধু দেখো, এই এদিকে আসো, ওদিকে আরে এখানে এগুলো করিস না, আরো তো জায়গা আছে। হাতে ঠান্ডা লাগে। ওরা কি করছে দেখো, পাগল হয়ে গেছে ওরা। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটাই কারণে, কারণ আমাদের এই জুতোগুলো তো হবে না। দেখতে পাচ্ছ আমি কত সুন্দর জুতো কিনেছি, বাট এটা হবে না, ওখান দিয়ে নিতে হবে জুতো। চলো আমরা সবাই কয়েকটা ছবি তুলি। ওই পাশে যাবো, ওই পাশটায়। পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে, পাগলামি বলে থাকে লোকজনে। এত পরিমাণে ঠান্ডা যে আমার হাত পুরো জমে গেছে, আমার গলার আওয়াজ পুরো মানে বসে গেছে। এটা আমি তো কি কথাই বলবো? বলতে পারছি না। আর ফোনটা দাও। ভালো লাগছে না। হ্যাঁ আমার সানগ্লাস তোমার কাছে না? আমি চাই একটু তুমিও বলে একটু তুইও বলে। গোলুকে নিয়ে উঠে যাও, গোলুকে নিয়ে উঠে যাও, প্রচুর ঠান্ডা, বুক জমে যাচ্ছে আমার। এখন আমরা এই যে শুজ নিচ্ছি, কারণ ওইখানে গেলে এগুলো না পড়লে হবে না, বরফে নালে ঢুকে যাবো আর পা ভিজে যাবে। মিশনের পায়ে হচ্ছেই না, আমার হয়ে গেছে, খালি ওর হচ্ছে না। তোমরা যারা যারা আসবে এখানে এসে অবশ্যই শুজ নিয়ে নিতে পারো। অবশ্যই জেনিসিদাও পরে নিয়েছে ব্ল্যাক, সবাই ব্ল্যাক, আমাদের ব্ল্যাক টিম। তো চলো আমরা ওখানে যাই, তারপরে দেখা হচ্ছে। আমাদেরকে এখন এই জুতোগুলো নিতে হয়েছে সবাইকে, কারণ ওখানে নাকি আমাদের ওই জুতোগুলোতে হবে না, তার জন্য এটা নিলাম। আর যেহেতু বরফ আছে ওখানে, হাঁটতে গেলে যদি পাটা এরকম ঢুকে যায় ভিতরে, তাহলে আমাদেরই প্রবলেম হবে। যারা যারা এখানে আসবে তারা যদি মানে এই তারপরে জ্যাকেট না নিয়ে আসো, তাতে কোনো সমস্যা হবে না, সামনেই পেয়ে যাবে, তোমরা সবাই নিয়ে নিতে পারো এখান থেকে, তাহলে কোনো প্রবলেম হবে না। তো চলো আমরা যাই। না থুলে আমাদেরকে বলছে যে তোমাদের ট্রিপ আজকে হয়ে গেছে, ভালো তো অনেক লেট হয়ে গেছে, আমি যাই না কি হবে, যাই তারপরে দেখাচ্ছি। অচেনা শহরে নিচ্ছি উড়াল, কেন আজকাল নিচ্ছি উড়াল, কেন আজকাল। আমরা এখন এখানে দাঁড়িয়ে পড়েছি, আর যেহেতু অনেকটা তোমার গাড়িতে জ্যাম আছে, আর আমরা যদি লেট করি তাহলে আমরা পাবো না, মানে দেখতে পারবো না, দুটোর সময় বন্ধ করে দেবে। তার জন্য আমরা গাড়ি থেকে নেমে গেছি। আমার মধ্যে নেই, আর এত ঠান্ডা আমি ভীষণ ঠান্ডা, আর পারতেছি না, হয়ে যাচ্ছে। বিরাট ঠান্ডা, বিরাট ঠান্ডা। এই যে আমি হাতের গ্লাভসটা খুলেছি, আমি জানি যে আমার হাতের অবস্থা কি হচ্ছে। বেশি ওপরে মানে নাথুলায় পুরোপুরি যদি যাই না, অক্সিজেনের প্রচুর প্রবলেম হবে। এখান থেকেই প্রবলেম হচ্ছে, এখান থেকেই প্রবলেম হচ্ছে, অক্সিজেন পাওয়া যাচ্ছে না ঠিক করে। আমি তো টুপি পরেছি, টুপি দিয়ে সানগ্লাসটা পরেছি একটাই কারণে, কারণ টুপি পরার পর সানগ্লাস যদি না পরি তাহলে আমার চোখটা যাবে নষ্ট হয়ে। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আরে এতগুলো গাছগুলো দেখতে পাচ্ছিস তুই? কি হচ্ছে বলো, বল প্রিয়া। বলছি যে হালকা পাতলা ভীষণ কষ্ট হচ্ছে। আমি বলি তোমরা ভিডিও এটা দেখে ভীষণ এনজয় করবে যে কত সুন্দর জায়গা, বাট যারা এখানে রিয়েলি আসে না, আসার যে কতটা কষ্ট সেটা যারা এসে ভিডিও করে তারা জানে। ফার্স্ট টাইম এখানে এসেছি, মানে ভীষণ আনন্দ হচ্ছে যে ফার্স্ট টাইম এত সুন্দর ভিউ নিতে পারছি। আনন্দের সাথে সাথে ক্যামেরা অফ করো ভাই স্যার। আনন্দের সাথে সাথে একটু কষ্ট হচ্ছে, কারণ বরফ যেহেতু এখানে একটা গাছপালা নেই না, তাই নিঃশ্বাস নিতে পারছি না, মানে প্রচন্ড প্রবলেম হচ্ছে। জিতো আগে চলে গেছে, আর এটা হলো তোমার ইন্ডিয়া আর চায়নার মাঝখানে একটা বর্ডার আছে, সেটা হলো সামনে। হালকা হালকা স্নোফল হচ্ছে, হালকা হালকা। তো যাই হোক, আমরা এখন এখানে যাবো, কয়েকটা রিলস বানাবো, ছবি টবি তুলবো, ব্যাস তারপরে ব্যাক করবো আবার। আর আমরা কিন্তু সবাই একই পড়েছি। তো চলো যাই, এদিকটা তারপর দেখাচ্ছি তোমার। ওরা কি করছে? হাই, কি ব্যাপার? আমরা আমাদের না নিয়ে চলে এসেছি। কষ্ট হলো না? হ্যাঁ, কষ্ট হলো না? দৌড়াচ্ছে, এটা দেখার জন্যই কিন্তু আমরা অত দূর থেকে এখানে এসেছি
জিৎ আমি তুমি ধরে আছি। আমাদের আজকে এখানে আসা আর উপরে যাওয়া যাচ্ছে না। সার্থক, তো সেটা হলো এই বরফের জন্য। তো ফলস হচ্ছে এখানে প্রচুর পরিমাণে, আর কথা বেরোচ্ছে না, নাকটা পুরো জমে গেছে, কিচ্ছু করতে পারছি গাইস। ওরা সবাই তো এখান থেকে চলে গেছে আর আমি এখানে একা একা বসে আছি। প্রচুর ঠান্ডা লাগছে, এতে উপরে আমার আর ওঠার ক্ষমতা নেই। তো দেখো চারিদিকে খালি বরফ আর বরফ, মানে কি মানে এতটা যে ভালো লাগে, ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ, আমার হাত জমে যাচ্ছে। হ্যান্ড গ্লাভস খুলে তারপরে রিলস হ্যান্ড গ্লাভস খুলে ব্লগটা শ্যুট করছি, তো হাত পুরো জমে যাচ্ছে, কি বলবো আর পারছি না। দেখো অবস্থাটা, দেখো অবস্থাটা কি স্নোফল হচ্ছে গাইস, স্নোফল। সো গাইস এবার আমরা চলে যাবো, এখানে আর বেশিক্ষণ থাকবো না, এবার আমরা চলে যাবো। চলো, এখানে ওয়েদার খারাপ হয়ে I love you. First time life ঘুরতে যাও এমন একটা জায়গায়, সত্যি আমরা ভাই কষ্ট হলেও কিন্তু এটা সফল, কষ্ট হলেও এখানে সার্থক হয়েছে, এটাই আমাদের জীবনে আমাদের খুব মজা লাগবে। দেখতে পাচ্ছ যে এখানে স্নোফল হচ্ছে, আর নিচে দেখতে পাচ্ছ এই যে বরফগুলো সব স্নোফল হয়েছে। তো জানি না ভাগ্যে এটা ছিল, তাই না, ভাগ্যে এটা ছিল যে আমরা স্নোফল দেখতে পারবো। তাই চলো এবার চলো বাড়ি যাই, ওখান থেকে নামতে হবে। আমি নন্দে নামতে পারি না, আমি স্লিপ করে পড়ে যাবো। আরে পড়ে গেলেও কি হবে, নিচে পড়ে স্নোফল। প্রিয়া গাইস স্নোফল হচ্ছে, গাইস স্নোফল হচ্ছে। ও ও এই রাহুলদার ক্লিপ নিয়েছো কিছু? একটা সিনেমেটিক ভাবে নিয়ে নাও, সেটা রাহুলদা দিতে পারবে। আস্তে 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 নিশিতা যা যা যা, আমি ধরছি। প্রিয়া এখন নামবে এখান থেকে, প্রিয়া এখন এখান থেকে নামবে, আমি ধরছি, যা তুই যা, আমি হাত ধরে আছি উপর দিয়ে। লাভ লাভ নাম নাম প্রিয়া একটু স্লিপ কাট। তো চলো এবার আমি নামছি, সব একই তাই না? জিৎ জিৎ এবার নামতে হবে তো। ও নিশিতা ঘষে 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 নামছে, পিয়ার অবস্থা খারাপ, আপনার অবস্থা খারাপ। আমরা এখান থেকে নামি, চলো জিৎ জিৎ ওই উপরে আছে। ও এখান দিয়ে আমার দাড়িতে দেখ, আমার দাড়িতে দেখো। নিশিতা কোথায় আছি? আমার তো বেরোতে একদম মন চাইছিল না, কারণ আমি ভাবছিলাম যে আমি একটু ঘুমাবো। এইবার ড্রেস পরবে তো প্রিয়া? ড্রেস তো পরেই নি, ওই ড্রেসগুলো পাহাড়ি ড্রেসগুলো এখন পরবে। এখানে রোদ্দুর আছে, রোদ্দুরও বেরিয়ে গেছে, সমস্যা নেই। দেখো গাইস রোদ্দুর উঠেছে তো, মানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছে। নিশিতার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, সব পহনাঙ্গে উপর সে তো। আর কি মার্কেটে বলছি এটা করো, ঠান্ডা বলেই তো তোকে ধরতে লাগছে। आप ही पहने ना, ये मैचिंग वाला आप होगा। ही पहने ना, हाँ लो पहनिए ना। ओ माँ बहुत ठंडी है।
ओ आया भैया इधर पिया के देखो रेडी पिया काम रहा है आप मुझे पहनने ना कभी हाँ किरकोल भाई इतना कुछ कहाँ पे रखेंगे তুলবো এখানে চলে যাবো আর কিছু ভালো লাগছে শুনো এই যে এখানে জ্যাকেট পরছে मोबाइल तो नहीं है ना আমি রাজা ছিলাম আর রানী ছিল राजा को रानी से क्या বাবা ঠান্ডা লাগছে বেশি এটা ধর धार 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 पड़ते पड़ते कौन से कलर दिया है ঠান্ডা লাগছে ঠান্ডা ভীষণ ঠান্ডা লাগছে कैसा लग रहा है ভালো हाँ कोई चलो चल पड़ी তো আমাদের ওই ড্রেসগুলো পরা হয়ে গেছে আর তোমরা দেখতেই পেরেছো কেমন লাগছিল আমাদের দেখতে এখন আমরা গাড়িতে আবার গাড়ি যাবো করবো তারপরে পালাবো এখান থেকে পালাই আগে বাড়ি যাই তারপরে কথা হচ্ছে এখানে এখন ম্যাগি বানানো হচ্ছে অনেক খিদে পেয়েছে ম্যাগি বানিয়ে খাচ্ছি রাস্তার মধ্যে জম্মের খিদে পেয়েছে আর কিছু করার নেই হ্যাঁ কিছু করার নেই আমরা এখানেই ম্যাগি বানিয়ে খেলবো চারটে করবো না চারটে করে হবে সব দিয়ে আরে একবার সব দিয়ে না আর একটু জল দাও তাহলে হয়ে যাবে একবারে সব দিলে তো চলো ম্যাগিটা কমপ্লিট হোক ম্যাগি তারপরে দেখতে থাকো কি বানানো হয়ে গেছে আর পিয়া দেখো খাওয়াও শুরু করে দিয়েছে খাওয়া শুরু করে দিয়েছে কখনো খাচ্ছিল তোমার কতবার ফোন করলাম তুই রুমে এসে যাও যাও बैठ नहीं আমি ব্যাগটা নিয়ে আসছি যাও একটু নিয়ে আসবে তুমি তো এবার আমরা কি ম্যাগি খাচ্ছি ম্যাগি খাওয়ার পর কোথায় যাবো বাড়ি 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 মানে রুমে 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 যাবো রুমে গিয়ে আমি যে ওই কম্বলের তলায় ঢুকবো আর আমি বেরোচ্ছি না একটু আগে এখানে স্নোফল হচ্ছিল আমার ম্যাগি বানাচ্ছিলাম ওদিকটা এদিকটা চলে এসছে পিয়া বল তো কেমন লাগলো আজকে সারাদিন বল অনেক ভালো লাগছে তার সাথে অনেক কষ্ট হয়েছে মজা তো আমরা অনেক করেছি তার সাথে শাস্তিও পেয়েছি তাই না তো যাই হোক এবার চলে এসেছি আমরা আবার হোটেলে মানে হোটেলে যেখান থেকে আমরা গাড়িতে উঠেছিলাম সেইখানে চলে এসেছি এখন হোটেলে যাই তারপর কথা হচ্ছে সো গাইস দেখি বুঝতে পারছো লোকেশন আলাদা আমরা বাড়ি চলে এসেছি আর সেদিন আমাদের লাস্ট ইন্ট্রো নেওয়া হয়নি সবারই লাস্ট ইন্ট্রো নেওয়া হয় লাস্ট ইন্ট্রো দেখতে পাবে না সবারটা বাড়িতে গিয়েই দেখতে পারবে কিনা আমি জানি না বাট না সবারটাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে বা পরবর্তীতে একদম সেদিন আর কারোর এনার্জি ছিল না যে সে লাস্ট ইন্ট্রো দেবে আর আমাদের প্রত্যেকের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল খুবই খারাপ হয়ে গেছিল বাবা ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগও নেক্সট আসছে ব্লগ আসছে সেটা হলো আমরা বাড়ি চলে এসেছি সেই ব্লগটা আসছে আর তারপরে আরো ব্লগ আসবে অবশ্যই চলো টাটা